আপনার লেখা লাগে না। লড়াই সংগ্রামে ঐক্য পরিষদে যা কিছু অর্জন, তার সকলের কিছুর জন্যই আপনারাই মূল দাবিদার বা মূল কৃতিত্ব আপনাদের। আপনারা যারা আমাদের লড়াই সংগ্রামে দীর্ঘদিন আমাদের পাশে থেকেছেন, পাশে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং আন্দোলন সংগ্রামকে সফল করেছেন, আপনাদের প্রত্যেকেরই এই প্রাপ্যতা এবং আপনাদের জন্য আমাদের এই যতটুকু পাওয়া। তো আজকে লাইভে আসলাম যে কারণে, মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রিয় সহকর্মী সহযোগিতা, আপনারা জানেন গত 20 তারিখে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশটি করেছিলাম, সমাবেশ থেকে আমাদের 9 জনের একটি প্রতিনিধি টিম আমরা মন্ত্রণালয়ে আলোচনার আহ্বানে আমরা সেখানে গিয়েছিলাম। পরবর্তীতে আলোচনা শেষে মন্ত্রণালয় আমাদেরকে যে বিষয়টি অবহিত করেছিলেন, ওনারা বলেছিলেন যে আজকেই আপনাদের জন্য একটি পত্র রেডি করা হলো এবং সেটা পাবলিশ করা হবে। তো আমরা সেই পত্রটি পেয়েছি। সেই পত্রে শুধুমাত্র আমাদের চাকরির যে নিশ্চয়তা এবং চাকরিকালীন সময়ে আমাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের চাকরি যেন না যায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় সহকর্মীর সহযোদ্ধা, আমরা সরকারকে এজন্য ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের সাথে যে মূল আলোচনা হয়েছিল দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ গত নভেম্বরের 23 তারিখে আমরা যে আলোচনায় অক্টোবরের 23 তারিখে অক্টোবরের 23 তারিখে আমরা আমাদের অর্থ সচিব মহোদয়ের সভাপতিতে মিটিংটি হয়েছিল, সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা মূল যে ফোকাসটি রেখেছি সেটা হচ্ছে আউটসোর্সিং নামক যে নীতিমালা 2025 জারি আছে, সেই নীতিমালাটি সংশোধন করতে হবে এবং সংশোধিত নীতিমালাতে কোনোভাবে ঠিকাদার রাখা যাবে না। সেই দাবিতেই কিন্তু আমরা আমাদের চলমান আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের গত 20 তারিখের আন্দোলন সংগ্রাম আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে করেছি। প্রিয় সহকর্মী সহযোগিতা, আপনারা জানেন ইতিমধ্যে আমরা 20 তারিখে যে চিঠিটি পেয়েছি সেখানে আমাদের চাকরির নিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই এখন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে আসলে আমাদের চাকরির নিশ্চয়তা কীভাবে তৈরি হলো, আপনারা এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারছেন না। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা বুঝতে এখন অসুবিধা হচ্ছে আপনারা মেহরবানি করে আমাদের যোগাযোগ করবেন। আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা যারা আছি আমরা চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এর আগের যে লাইভটি করেছি আপনারা সেই লাইভটি সুন্দরভাবে শুনবেন বা পুঙ্খানুপুঙ্খভাবে শুনবেন, সেখানে বিস্তারিত বলা আছে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, এখন যে মূল বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আপনারা জানেন আমাদের নীতিমালা এখন পর্যন্ত আমরা হাতে পাইনি, অর্থাৎ সংশোধিত নীতিমালা আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। এই সংশোধিত নীতিমালা সর্বশেষ আপডেট জানার জন্য এবং কবে নাগাদ এই নীতিমালাটি আমরা হাতে পাচ্ছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সপ্তাহের শুরুতে, অর্থাৎ আজকে অথবা গতকালকে আমরা পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটি পাইনি। আমরা এই নীতিমালা সর্বশেষ অবস্থান জানতে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আমরা আগামীকালকেই আমরা সচিবালয়ে যাব এবং সচিবালয়ের যে ডিসি মহোদয় আছেন জহির স্যার, ওনার সাথে আমরা আলোচনা করেছি এবং আমরা পারমিশনও পেয়েছি। আমরা অবশ্যই কালকে সকালে 11টার মধ্যে আমরা সেখানে যাব এবং জানেন যে সচিবালয়ে যাওয়ার জন্য আমরা সবসময়ই আমাদের প্রশাসন হেল্প করে থাকেন এবং আমরা একটা অত্যন্ত আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। তো আমরা কালকে আমাদের একটা প্রতিনিধি টিম আমরা সেখানে যাব এবং চেষ্টা করব সর্বশেষ আপডেট জানার জন্য। আমরা আপডেট জানা মাত্রই কালকে লাইভে আমরা আবারও জানিয়ে দিব যে আমাদের সংশোধিত নীতিমালার সর্বশেষ কী অবস্থায় আছে, আমরা কবে নাগাদ নীতিমালাটি পাচ্ছি। তবে আমরা প্রত্যাশা করতে পারি যে মন্ত্রণালয়ের সাথে আমাদের যে আলাপ আলোচনা চলছিল সেই আলাপ আলোচনার অনুযায়ী আমরা কিছু সময়ের মধ্যেই সেই সংশোধিত নীতিমালাটি আমাদের পাওয়ার কথা। যাই হোক, কালকে যে প্রতিনিধি টিম যাবে সেখান থেকে বেরিয়ে এসে আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো ইনশাল্লাহ। পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বারবার বলছেন যে কালকের যে ডেইলি বেসিকদের সমাবেশ সেখানে ঐক্য পরিষদ থাকবে কিনা এবং পরশুদিন কল্যাণ পরিষদের একটি সমাবেশ সেখানে ঐক্য পরিষদ থাকবে কিনা। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বারবার বলেছি যে ঐক্য পরিষদ জনতার সংগঠন, ঐক্য পরিষদ সকলের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সংগঠনের পরিচালনা করে আসছি এবং আমরা সবাইকে এবং সকল সংগঠনকে আমরা কিন্তু সম্মান দিয়েই কিন্তু ঐক্য পরিষদ পরিচালনা করে আসছি। সহকর্মী সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের অতীতে যে সকল আন্দোলন সংগ্রাম আমরা করেছি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা ফর্মালি প্রত্যেকটি সংগঠনকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আন্দোলন সংগ্রামে আসার জন্য, কিন্তু অন্যান্য সংগঠন তারা কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের সাধারণ কর্মচারীদের কথা ভেবে তারা কিন্তু আমাদের সাথে একত্রিত ঘোষণা আন্দোলন সংগ্রামে আসে নাই। ঐক্য পরিষদ কিন্তু বারবার
বলেছে যে আমাদেরকে যদি কোনো সংগঠনে আমন্ত্রণ জানায় তাহলে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে উপস্থিত থাকার জন্য, কারণ আন্দোলন সংগ্রাম আসলে সকল মেহনতি মানুষের জন্যই। আমরা প্রত্যাশা করেছিলাম ডেইলি বেসিকদের পক্ষ থেকে হয়তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু অত্যন্ত দুঃখ বাড়ার মতো মন নিয়েই বলছি যে বাংলাদেশ আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদকে এখন পর্যন্ত ডেইলি বেসিকের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ফর্মালি কোনো আমন্ত্রণ জানায়নি। তারপরেও আপনারা যারা ডেইলি বেসিক আছেন, অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক আপনারা যারা আছেন তাদেরকে বলবো কালকে যদি ডেইলি বেসিকদের প্রোগ্রাম, এই প্রোগ্রামটি সফল করার জন্য আপনারা যারা দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে কর্মরত আছেন তারা সবাই ডেইলি বেসিকের সেই প্রোগ্রামে যাবেন, কারণ আমরা চাই ডেইলি বেসিকের প্রোগ্রামও সফল হোক। একজন শ্রমিক নেতা হিসেবে, একজন শ্রমিক প্রতিনিধি হিসেবে ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছে আমরা সবাই মনে করি যে সকল শ্রমিকের অধিকার আদায়ের জন্য সবাই সকল সংগঠনই তারা সফলকাম হোক। আমরা কারো বিপক্ষে অবস্থান নিব না, কোনো সংগঠনকে ছোট করে দেখবো না, কোনো মানুষকে আমরা ছোট করে দেখবো না, কারোর বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করবো না। কিন্তু অতীতে অনেক সংগঠনে আমাদের ষড়যন্ত্র করেছে, আপনারা দেখেছেন। আমাদের অক্টোবর মাসের 11 তারিখে যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামটি আমরা যখন আমাদেরকে প্রশাসন কর্তৃক উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে কিন্তু ডেইলি বেসিকের যে সংগঠন তারা কিন্তু একদিন আগে আমাদেরকে একত্র ঘোষণা করেছিল এবং আমাদের সে আন্দোলনে আসার কথা ছিল। যখন আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের লাইভে এসে তারা বিবৃতি দিল তারা নাকি আমাদের সংগঠনের সাথে নাই, আমাদের আন্দোলন সংগ্রামের সাথে নাই। তারপরেও আমরা মনে করি তারা তাদের সংগঠন চালাচ্ছে, তারা সফলকাম হোক, তাদের বিপক্ষে আমাদের কোনো অবস্থান নাই। আমরা যারা ডেইলি বেসিকে আমাদের সাথে আছেন আমাদের সংগঠনের সাথে সে সকল ডেইলি বেসিকের ভাই বন্ধুকে বলবো আপনারা কালকে প্রোগ্রামে যাবেন এবং কালকে প্রোগ্রামকে আপনারা সফল করবেন। পাশাপাশি আমরা দেখলাম আগামী পরশু 26 তারিখে কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তো আপনারা যারা মনে করেন সেই সমাবেশে আপনাদের যাওয়া প্রয়োজন আপনারা সেখানে যাবেন, এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো রকম বাধা প্রদান করা হবে না। তবে আমরা ঐক্য পরিষদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কোনো রকম আমন্ত্রণ পাইনি, অতএব ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সাংগঠনিকভাবে বা সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা সেই প্রোগ্রামে আমরা যাব না, কারণ যেহেতু আমাদেরকে আমন্ত্রণ জানায়নি সঙ্গত কারণে আমরা সেখানে যেতে পারি না। এরপরেও আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা যদি মনে করেন সেই আপনার সমাবেশে আপনাদের যাওয়া উচিত সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন, আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কোনো রকম বাধা নিষেধ থাকবে না। আমি শুধু অনুরোধ করব সকল সংগঠনকে, যেহেতু মেহনতি মানুষের জন্য আপনারা কাজ করেন, আপনারা অবশ্যই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কি চাচ্ছেন, আন্দোলন কেন করছেন, আন্দোলনের ধরন কি, আপনারা আন্দোলন থেকে কী আদায় করতে চান, এই বিষয়গুলো থেকে আপনারা আগে থেকে একটু মানুষকে জানানোর চেষ্টা করবেন, যেন মানুষ শুধু শুধু গিয়ে একদম খালি হাতে যেন ফেরত না আসে। ঐক্য পরিষদ কিন্তু একটা চলমান আন্দোলন কিভাবে চালায় এবং ঐক্য পরিষদ থেকে আপনারা একটু দেখবেন যে ঐক্য পরিষদ কিন্তু এখন পর্যন্ত যা কিছু অর্জন হয়েছে একটা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে, একদম সুপরিকল্পিত আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের এতটুকু অর্জন আমরা করতে পেরেছি এবং আমরা প্রত্যাশা করি ঐক্য পরিষদ ধারাবাহিকভাবে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে, দ্রুত সময়ের মধ্যেই যে আমাদের কাঙ্ক্ষিত নীতিমালা সেই নীতিমালা হয়তো আমরা হাতে পেয়ে যাব। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সকল বকেয়া বেতন যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ঐক্য পরিষদের ধারাবাহিক যে কাজ সেই কাজ কিন্তু চলমান আছে। পাশাপাশি আমরা যারা 365 দিন কাজ করি, অতিরিক্ত পরিশ্রম করি, তাদের ওভারটাইমের বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের কাজ চলমান আছে। আমরা আপনাদেরকে বলবো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমার কথাগুলো যারা শুনলেন তারা অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকটি মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছায়, আমাদের কথাগুলো পৌঁছায়। এবং আমরা একটা জিনিস পরিষ্কার করলাম যে আমরা কোনো সংগঠনের বিপক্ষে আমাদের অবস্থান না, আমরা শুধুমাত্র একটা সুশৃঙ্খলভাবে আমরা আমাদের সুস্থ চিন্তা চেতনা নিয়ে আমাদের সংগঠনের পরিচালনা করতে চাই। আমরা কোনো সংগঠনের বিপক্ষে আমাদের অবস্থান না, তবে কোনো সংগঠন আমাদেরকে যদি ছোট করে, আমাদেরকে অপমানিত করে, তাহলে আমরা সেই সংগঠনের সাথে কোনো সময় থাকতে পারি না। তারপরেও আমরা অপেক্ষা করেছিলাম যে সংগঠনগুলো হয়তো তাদের আন্দোলন সংগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানাবে, কিন্তু আমন্ত্রণ যেহেতু জানায়নি আমরা আগামীকালকে আন্দোলন সংগ্রামের সাথে আমরা থাকছি না এবং 26 তারিখে যে আন্দোলন সংগ্রাম সেটার সাথে আমরা থাকতে পারছি না বলে আমরা বাংলাদেশের যে সকল মেহনতি মানুষ আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সম্মান করেন, আমাদেরকে বিশ্বাস রেখেছেন, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আগামীকালকে আন্দোলন সংগ্রামে যাওয়ার ইচ্ছা থাকলে আমরা যেতে পারছি না এবং পরশুদিন আন্দোলন সংগ্রামে আমাদের যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেখানে যেতে পারছি না বলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে তাদের আন্দোলন সংগ্রামের জন্য আমরা সফলতা কামনা করছি, তারা যেন সফল হয় আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন, লাইভটিকে শেয়ার করে দেবেন। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আমাদের সাধন ভাই কিছু বলবেন? আমাদের
নাইম ভাইকে বলে দেন, আমাদের নাইম ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি, এবং নাইম ভাই বলে আজকে লাইভটিকে শেষ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। বলেন। ধন্যবাদ রফিক ভাইকে। রফিক ভাই বিস্তারিত অনেক কিছুই বললেন। তো আসলে আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় নিরলসভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে এবং সবসময় আপনাদের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে মন্ত্রণালয় থেকে আমাদের ব্যয় ব্যবস্থাপনা শাখার যিনি স্যার যে দায়িত্বে আছে উনি বলেছিলেন যে এই সপ্তাহের মধ্যেই আমাদের 25 নীতিমালা সংশোধনী নীতিমালাটা দেওয়ার সম্ভাবনা আছে। আমাদের ওনাদের সকল কাজ শেষ, এই সপ্তাহের মধ্যে ওনারা আমাদের সংশোধনী নীতিমালাটা জারি করবে। তো আমরা বিশ্বাস করি, তবুও রফিক ভাই বলেছে যে আমরা কালকে মন্ত্রণালয়ে যাব, আমরা মন্ত্রণালয়ে কালকে গিয়ে খোঁজখবর নেব এবং আমরা সেটা জানার পরে বিস্তারিত আমরা আগামীকাল হয়তো বা সিদ্ধান্ত নেব এবং জানিয়ে দেব পরবর্তী আমরা আমাদের করণীয় কি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। আমি খুব ছোট করে সাদত ভাই কিছু বলার জন্য সাদত ভাই কিছু বলে দেন। ধন্যবাদ রফিক ভাই। আসলে আমি আপনাদের ওইভাবে বলতে চাই না, আমি কিছু কথা আপনাদেরকে স্মরণ করা দিতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ গত 20 তারিখে যে কর্মসূচি দিয়েছিল, সেই 20 তারিখের কর্মসূচি কেন্দ্র করে অর্থাৎ 19 তারিখ রাতে, আমি নাম বলতে চাই না, আপনারা অবশ্যই জানেন, সেইখানে তারা একটা চিঠি ইস্যু করছে। সেই চিঠিটা অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আজকে তাদের কিছুটা লাইভ আমি দেখলাম এবং সেই লাইভে তারা ইন্ডিকেট করে কোনো একটা সংগঠনকে বলছে যে সেই সংগঠন নাকি মিথ্যাচার করে। আমি এক্স্যাক্টলি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আমরা যখন 19শে অক্টোবরের আন্দোলন শেষ করার পরবর্তীতে যখন স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো আন্দোলন মাঠে করা যাবে না বা করতে পারবো না, এক্স্যাক্টলি তখন আমি নাম না বলেই বলি, ওই সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাকে সশরীরে ওইখানে বলেছিল যে তারা তাদের ফাইল রেডি, প্রধান উপদেষ্টার সই করবে, প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়ে ফাইলটা আছে, যে কোনো মুহূর্তে আমাদের প্রজ্ঞাপন হয়ে যাবে। তাহলে আপনি বাটপারি কথা বলছেন নাকি আপনার সংগঠন মিথ্যা কথা বলছে, সেটা আপনি এক্স্যাক্টলি বুকে হাত দিয়ে বলবেন। এমন কথা কখনো বলবেন না যে কোনো সংগঠনের নেতৃবৃন্দকে উৎকে দিবেন না যাতে আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ন্যায়, নীতি এবং নিষ্ঠার সাথে এই সংগঠনকে চালাই এবং এই জিনিসগুলি আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত। ওই শিক্ষার তরফ থেকে আপনাদেরকে কথা বলা উচিত। ফার্দার এমন কোনো কথা কখনো বলবেন না যাতে কোনো সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়, সেই সুযোগটা আপনার কাউকে দেওয়া উচিত না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জাদু ভাই কিছু বলে শেষ করবেন। সংগঠনের উদ্দেশ্য দিয়ে আমাদের ঠিকাদার কথা বাতিল, এটা অন্তত বললেন যে ঠিকাদার বাতিল হওয়া পর্যন্ত এই সংগঠন লড়াই সমস্যা নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য দেব না, আপনাদেরকে একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের সভাপতি সাহেব নাইম ভাই বা সাদত ভাই অনেক কিছু বলছে। আসলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় মেহনতি মানুষের জন্য কাজ করে থাকে। সেটা আমাদের রফিক ভাই আপনাদেরকে আগামীকালকের আন্দোলনের সম্পর্কে এবং পরশুদিনের বিষয়ে বিস্তারিত বলছেন। আপনারা যদি মনে করেন যে আগামীকালকের আন্দোলনটা আমাদের সংগঠনের যে একটা নীতি আদর্শ থাকে, আমরা কিন্তু কোনো সংগঠনের বিরোধিতা করি না। রফিক ভাই স্পষ্ট কথা বলছে যে আপনারা যদি মনে করেন যে সেই আন্দোলনে আপনাদের যাওয়া উচিত, আপনারা সেখানে যাবেন, আমাদের ঐক্য পরিষদ থেকে কোনো বাধা নেই। তবে যেহেতু আমরা একটা নীতি আদর্শ করি, আমরা একটা সংগঠনের পথ কেয়ার করি, তো সেক্ষেত্রে কোনো সংগঠন যেহেতু আমাদেরকে আমন্ত্রণ বা চিঠি দেয় নাই, সেক্ষেত্রে আমরা সেই আন্দোলন যেতে পারি না। তবে আমাদের দাবি একটাই, আপনারা উপস্থিত হন বা আপনারা সার্থক হন, কিন্তু দাবি একটাই দিন শেষে, সেটা হচ্ছে ঠিকাদার মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আসলে সেই দাবিটাকে গ্রহণ করবো না, বা সেটা হয়তো সেই কোনো পরিপত্র যদি জারি হয় সেটাও বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে ইনস্ট্যান্ট সেটা আমরা প্রত্যাখ্যান করবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। দুনিয়ার মজদুর এক হোক। ধন্যবাদ সকলকে, আপনারা এতদিন লাইভে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি, লাইভটিকে শেয়ার করে দিবেন, কারণ আমাদের কথাগুলো আসলে অনেকেই হয়তো শুনতে পায়, আবার অনেকে শুনতে পায় না, জানতে পারেন আমাদের মেসেজগুলো। আমি সর্বশেষ একটা কথাই বলি, ঐক্য পরিষদ তাদের যে সকল নেতৃবৃন্দ আছে তারা সবাই কমিটমেন্ট করেছে নিজের সাথে এবং শপথ বাক্য পাঠ করেছে, যতক্ষণ পর্যন্ত ঠিকাদারের প্রথা এদেশে থাকবে, ঠিকাদার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। ঠিকাদার বিতাড়িত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। অতএব আমরা মনে করি এই যে নীতিমালা আসতে যাচ্ছে, আমরা যেটা প্রত্যাশা করছি দ্রুতই নীতিমালা আসবে,
সেই নীতিমালাতে যদি সরকার আবারও ঠিকাদার রেখে নীতিমালা সংশোধন করে তাহলে সঙ্গে সঙ্গে সেই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করব। কারণ আমরা এর আগেও ঠিকাদার রাখার কারণে আমরা প্রতিটি নীতিমালা প্রত্যাখ্যান করেছি। আবারও ঠিকাদার রেখে নীতিমালা করা হলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করব এবং আমরা এখনকার চেয়েও এই ঠিকাদার প্রথা বিলুপ্ত করার জন্য আগামী দিনে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। একটা জিনিস মাথায় রাখবেন, ঐক্য পরিষদ মার খেয়েছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, অতএব ঐক্য পরিষদ কোনো কিছু তার ভয় পায় না। ঐক্য পরিষদ অবশ্যই তাদের দাবি আদায়ের জন্য যে কোনো লড়াই সংগ্রাম যৌক্তিকভাবে করবে এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সকল মেহনতি মানুষ যারা ঐক্য পরিষদকে বিশ্বাস করেন, ভালোবাসেন, আপনারা সবাই ঐক্য পরিষদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভটি শেষ করছি। আবারও সবাইকে বলছি লাইভটিকে সবাই শেয়ার করে দেবেন। দুনিয়ার মজদুর এক হোক।